আজকে আর আম কাটা বাছা ধোয়া এইসব না দেখেই সরাসরি চলে এলাম রেসিপিতে। হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন ব্লগে সবাইকে স্বাগত। চলে এসেছি টকঝাল মিষ্টি আচার রেসিপি নিয়ে। প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল, ফোড়নে দিয়েছি 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি এক চুটকি হলুদ। ফোড়নটা হয়ে গেলে আমগুলোকে যে আমি কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম একদম জল ঝরিয়ে, জল একটুও যাতে না থাকে তার জন্য আমি শুকনো কাপড়ে করে আমগুলোকে একটু মুছে নিয়েছিলাম। দিয়ে দিলাম আমগুলো। আমগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, একটু সামান্য আর কি ভেজে নেব। তারপর দিয়ে দেবো সামান্য একটু নুন। নুনটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ঝড়ে প্রচুর আম পড়েছিল, আমগুলো সব ঝড়ে বোধহয় পড়েই যাবে, পাকা অবস্থায় আর খেতে হবে না। তাই ভাবলাম একটু আমের আচার করে নিই। মেয়েটা আমের আচার খেতে ভীষণ ভালোবাসে। হোস্টেলে থাকে তো, হোস্টেলের রান্না মুখে নিতেই পারে না, বলে ভাতই খেতে পারি না, একটু আমের আচার থাকলে ভাতগুলো মা অনেকটা খেয়ে নিই। তো সেই জন্যেই সেই উদ্যোগ নিয়েই কিন্তু আমের আচারটা আমি বানাতে শুরু করলাম। দিয়ে দিয়েছি 300 গ্রাম মতো বাতাসা। বাতাসাটা একটু সহজলভ্যও হলো। তোমরা চাইলে কিন্তু গুড় দিয়েও করতে পারো আর চিনি দিয়েও করতে পারো। আমি অনেকবার আমের আচার করেছি, গুড় দিয়েও করেছি, বাতাসা দিয়েও করেছি, চিনি দিয়েও করেছি। দেখেছি গুড় আর বাতাসা দিয়ে করলে আমের আচারটা অনেক দিন থাকে, চিনি দিয়ে করলে একটু ছাতা ধরে যায়। তাই আমি বাতাসাটা দিয়েই আমের আচারটা করছি। যতক্ষণ না বাতাসাগুলো গলে যাচ্ছে ততক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর প্রথমেই বলে রাখি, আমের আচার করার সময় প্রথমেই যদি তোমরা একটু মিষ্টিটা দিয়ে দাও তাহলে কিন্তু আমগুলো একটু গোটা গোটা থাকে, নাহলে কিন্তু একদম ম্যাশ হয়ে যায়। তাই আমি প্রথমেই বাতাসাটা দিয়ে দিয়েছি যাতে আমগুলো একটু গোটা গোটা থাকে। দেখতে পাচ্ছ একদম পুরো জল বেরিয়ে এসছে, বাতাসাটাও গলে গেছে। খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় কিন্তু একটু লোতে করে দিতে হবে, নাহলে তলাটা ধরে যাবে আর এটা কিন্তু পুড়ে যেতে পারে। এরপর দিয়ে দেবো কালারটা হওয়ার জন্য একটু কাশ্মীরি মির্চ। কাশ্মীরি মির্চ দিলে আমের আচারের কালারটা কিন্তু দুর্দান্ত হয়। আর কালার যদি একটু ভালো না থাকে তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না। রান্নার একটা বিশেষ অঙ্গ হচ্ছে গিয়ে কালার। দেখবে যে কোনো রান্নাতে যদি কালারটা সুন্দর হয় না, যেন মনে হয় স্বাদটাও দ্বিগুণ হয়ে যায়। কি ঠিক বললাম তো? তো দেখো মোটামুটি কিন্তু আমের আচারটা আমার রেডি হয়ে গেছে, একদম চিটচিট হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দেবো একটু সামান্য ভিনিগার। ভিনিগারটা দিলে অনেক দিন পর্যন্ত কিন্তু আমের আচারটা থাকে। তুমি এটাকে রোদে নাও দিতে পারো, ফ্রিজেও রেখে দিতে পারো, একদমই নষ্ট হবে না। এরপর যেটা প্রধান মশলা সেটা হচ্ছে কি ভাজা মশলা। এখানে আমি জিরে, ধনে, একটু মৌরি আর একটু শুকনো লঙ্কা ভালো করে রোস্ট করে গুঁড়িয়ে নিয়েছিলাম, সেই মশলাটাই এখানে অ্যাড করলাম। তো হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি আচার। এরপর এটাকে ঠান্ডা করে একটা বয়ামে ভরে রাখবো। তো কেমন লাগলো রেসিপিটা একটু ঝটপট কমেন্টে জানিও। ভালো লাগলে পরে অবশ্যই করে একটা লাইক করে দিও। আজকের মতো বাই।